আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন স্ট্যাটাস ভিডিও অথবা আপনার রিংটোনের ক্ষেত্রে যে ইউটিউবে ভিডিওগুলো দেখি, তো এই ধরনের ভিডিও কীভাবে মেক করা হয় বা আপনি এখানে আপনার পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কীভাবে এই ধরনের ভিডিও মেক করবেন খুব সহজে, সেটা এই ভিডিও দেখানো হবে। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। এই সকল ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমাদের ফোন থেকে ওপেন করব। যদি আপনার কাছে না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্লে স্টোরে সার্চ দিলে আপনি ক্যাপকাট নামে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ওপেন করার পর, তারপর এখান থেকে আপনি ফটোসে চলে যাবেন। ফটোস থেকে আপনি আপনার যে কোনো পছন্দের একটি ফটো সিলেক্ট করে নিতে অথবা একের বেশি ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো ফটোটি সিলেক্ট করার পর আমাদের রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমরা ফর্মেটে চলে যাব। যাওয়ার পর আমরা কোন রেশিওতে বা কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি মেক করব সেটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি 6:9 করে নিচ্ছি, আমি যেহেতু ইউটিউবের জন্য মেকিং করতেছি। তো এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করে নেব। ফুল ফ্রেম যতটুকু লাগে আপনার জুম যে প্ল্যাটফর্মের জন্য করবেন। তারপর এখান থেকে আমরা যেটা করবো নিউ ওয়াটারমার্কটা রিমুভ করে দিব। দেন এখান থেকে আমরা পিকচারের ডিউরেশনটা কিছুটা লং করে দেবো। এভাবে আপনার 15-20 সেকেন্ড অথবা আপনার স্ট্যাটাস ভিডিওটা, অথবা আপনি চাইলে এটা কিন্তু যেহেতু এটা রিংটোন ভিডিওর জন্য মানে এই ধরনের ভিডিও বেশি মেকিং করা হয়, আপনি চাইলে এটাকে স্ট্যাটাস ভিডিও হিসেবেও মেক করতে পারেন। মানে আপনার যেটা ভালো লাগে দুইটাই কিন্তু এটার দ্বারা মেকিং করা যায়, মানে দুইটা ইউজ করা যায়। তারপর এখান থেকে আমাদের যে টেমপ্লেটটি কলিং টেমপ্লেট, তো এটা আমাদের এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে, তারপর আপনার যেখানে আছে আপনার ভিডিওসে চলে যাবেন। ভিডিওসে যাওয়ার পর আপনার ট্যাবলেটটি যেখানে আছে জাস্ট সিলেক্ট করবেন, করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে ফুল ফ্রেম করে নিব এভাবে। তো ফুল ফ্রেম করার পর আমাদের এই যে ব্ল্যাক স্ক্রিনটা দেখতেছেন, এই ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা স্প্লাইস বলে একটা নিচে অপশন দেখতে পাবো। স্প্লাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফিল্টারে ক্লিক করে দেবেন। তো ফিল্টারে ক্লিক করে দিলে আমাদের যেই কলিং বাটন মানে রিসিভ অ্যান্ড রিজেক্ট বাটন ছাড়া আমাদের ব্ল্যাক স্ক্রিনগুলো রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ঠিক ক্লিক করে দিব। তারপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা হেডফোন ছিল, যে হেডফোনটা এখানে আমরা অ্যাড করার জন্য আবার ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলে। তো এই হেডফোনটির লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা গুগলে আপনি অসংখ্য ধরনের পিএনজি হেডফোন পেয়ে যাবেন। আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমরা হেডফোনটি অ্যাড করার জন্য ফটোসে চলে যাব। তো আপনার যে ফোল্ডার আছে জাস্ট ওই ফোল্ডার থেকে আপনি আপনার পিএনজি হেডফোনটি সিলেক্ট করে নেবেন। তো হেডফোনটি সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের হেডফোনের আইকনটা এখানে চলে যাবে। তো আমরা এটা কিছুটা ছোটো করে নিব। ছোটো করে আমরা এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দিব। আপনি চাইলে কিছুটা আরও ছোটো করতে পারেন, আমি এতটুকু করতেছি। তো করার পর এটা এই পজিশনে বসিয়ে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে। আর তার আগে আমরা যেটা করবো, হেডফোনটা আমাদের ফটোটা যতটুকু আমরা ততটুকু করে দিব, কারণ আমাদের ভিডিওটা যতটুকু চলবে আমাদের হেডফোনের আইকনটা ততটুকুই থাকবে। হেডফোনটা আমরা কিছুটা একটু উপরে তুলে দেবো, তো এই পজিশনে থাক। তারপর আপনি আপনার পজিশন মতো এটাকে অ্যাড করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্ট, তো আপনি আপনার প্রয়োজনীয় যে সাউন্ডটা ওইটা অ্যাড করে নেবেন। আমি এখান থেকে একটা সাউন্ড সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। তো আমি প্রথমটুকু এইটুকু কাট করে নিচ্ছি, এখানে কোনো সাউন্ড নেই। তো এটাকে আমরা ধরে স্টার্ট পজিশনে দিব। তো দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু এক্সট্রা অংশ আছে আমাদের শেষের দিকে। এখান থেকে আমরা পিকচারে পরে আমাদের যে টেমপ্লেটের যে অংশটুকু এটা আমরা রিমুভ করে দিব, যেহেতু আমাদের এটা প্রয়োজন নয়। তো এখান থেকে স্প্লিট করে দেন এটাকে আমরা যে বাকি অংশটাকে আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পর এখন আমরা যদি ওপেন করি, তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাউন্ড অ্যাড করে নেবেন, আপনার যে পছন্দের সাউন্ড আর আপনার পছন্দের পিকচার আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনার যদি কমপ্লিট হয়ে যায়, ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য জাস্ট স্টেপ করার জন্য যে উপর আপার আইকন দেখতেছেন এখানে আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।